জনাব রফিকুল ইসলাম, শিক্ষার্থী 2022 এসএসসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। To be honest, I didn't expect this reward after 3 years of my SSC. By the way, thank you to the authority to give us the opportunity to tell. Assalamu alaikum to everyone in front of me. I would like to take 10 minutes from you to express my opinion or express my heart's feelings. Now I'm coming to my main point. I'm R.A. Rafi. I'm currently a candidate of 95th Bangladesh Military Academy Officer Commanding course, as Cadet Corporal, Government Haji Mohammad Mohsin College, Chattogram. বাংলাদেশ শব্দটা 10 ওয়ার্ডের একটা শব্দ ইংরেজিতে। আমরা যদি বাংলা এটার মানে করতে যাই, প্রত্যেকটা ওয়ার্ডের একটা মানেটা আসে এরকম, অর্থাৎ আমি সংক্ষিপ্ত করে বলতেছি, মানেটা অনেক বড়। রক্তে অর্জিত স্মরণীয় সোনালী ভূমি, প্রশংসিত গণতান্ত্রিক চিরসবুজ পবিত্র বায়ুভূমি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আসলে কি তাই? আমরা নিজেদের সচরাচর মানুষ বলি, অনেকে প্রশ্ন করতে পারেন আমরা তো গরু ছাগল না, তাই তো? আমি ওই মিনি করে বলি নাই। চিন্তা করে দেখেন, আদৌ কি আমরা মানুষ হতে পারলাম কই? ছোটবেলা থেকে আমরা ইংরেজিতে রচনা মুখস্থ করি, মাই এম ইন লাইফ, I will be a teacher, I will be an engineer, I will be a doctor, and I will come to my village and give free checkup to my village people. আমি আমার গ্রামে এসে আমার গ্রামের মানুষদের, সাধারণ মানুষদের ফ্রিতে চিকিৎসা দিব, এটা করবো ওটা করবো। কিন্তু আমাদের ম্যাক্সিমামের স্বপ্ন এখন এসএসসিটা কোনোরকম পাস করি, এরপর ঢাকা গিয়ে কোনো একটা চাকরি করবো। ঢাকার যে অবস্থা, ধুলাবালি, নালা, আবর্জনা, নিঃশ্বাস নেওয়া কষ্ট। আমার বাসা চট্টগ্রাম, আমি ঢাকার থেকে 1000 টাইম বেটার থাকি ওখানে। যাই হোক, এদেশে সত্য কথা বললে বা সততা দেখালে আমি মানুষের শত্রু হয়ে যাই। এদেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে মানুষকে রাস্তায় পাথর মেরে কুপিয়ে হত্যা করা হয়। তারপর এদেশে যে কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করলে পরের দিন আমার লাশটাও আমার বাবা মা পাবে নাকি, সেটা সন্দেহ, যথেষ্ট সন্দেহ থাকে। তার আমি যখন এই অনুষ্ঠানে আসতেছিলাম, আমার দাদি বাবা মা প্রথমে আমাকে বলে রাখছে যে, দেখো আমি অনুষ্ঠানে তো যাচ্ছ, ওখানে অনেকজন কিন্তু অফিসার থাকবে, এরকম কিছু বলিও না যেন ওনাদের আঘাত লাগে, আর পরবর্তীতে তোমার কোনো সমস্যা নেই। সরি টু সে, কেউ কিছু মনে করবেন না। এদেশে প্রতিভাবান মেধাবীর চেয়ে টিকটকারদের সমান বেশি। আর এদেশে আর বাকিটুকু না বলি, আমরা দীর্ঘ 11টা বছর স্কুলে পড়ি, স্কুলে শপথ করি। আমি পার্সোনালি 11টা বছরই স্কুলে শপথের যে কমান্ডার ছিলাম, শপথ করতাম। আমি শপথ করছি যে দেশের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের একতা শান্তি শৃঙ্খলা বজায় রাখিব। হে সৃষ্টিকর্তা আমাকে শক্তি দান করুন যে আমি যেন অন্যায় দুর্নীতি না করি, এগুলো রুখে দাঁড়াই। কিন্তু বাস্তবিক অর্থে আমাদের পরিস্থিতি ভিন্ন। আমরা দীর্ঘ জীবনের প্রায় 20টা বছর, জন্মের পর থেকে প্রায় বয়স 5 থেকে 27 বছর 28 বছর পর্যন্ত যারা পোস্ট গ্রাজুয়েট করে, প্রায় 20-22টা বছর পড়ালেখা করি। পড়ালেখা করার পরে আমরা এসআই ইন্সপেক্টর হই, হওয়ার পরে মানুষজনের কাছ থেকে ভয় দেখিয়ে মিথ্যা মামলা দিয়ে জোর করে মোটা টাকার ঘুষ আদায় করি। আমরা বিশেষ দিয়ে ক্যাডার হয়ে বিভিন্ন রকমের বিনিময়ে অবৈধ কোম্পানি বা অবৈধ কোনো কিছুকে বৈধতা দান করে দিই। এরপরে সরকারি হসপিটালগুলোতে তো সবাই মোটামুটি গেছেন, সবারই জানা আছে যে সরকারি হসপিটালগুলোতে সেবার মান কিরকম। আর একটা রোগী যে হাঁটতে পারতেছে না, তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার জন্যও ওই স্ট্রেচারের আয়াকে 30 টাকা, 500 টাকা, 300 টাকা এরকম করে টাকা দিতে হয়। যখন আমি আমার গ্রামের সুৎখোর চাচাকে বলি যে উনি সুৎখোর, তখন আমি হয়ে যাই বিয়াদব ছেলে। তো এগুলোই। আর চুরি ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ, এগুলো তো আছেই। আমরা উত্তরায় ঘটনা দেখলাম, পোড়া বাচ্চাদের সামনে 20 টাকার ভাড়া 200 টাকা চাওয়া হয়, 60 টাকার পানি 600 টাকা চাওয়া হয়। তো এগুলো বলার একটাই মেসেজ আমার,
যে অন্যায় দেখলে প্রতিবাদ করুন, নিজে সৎ হন, নিজের বাবা মা, ভাই বোন, বন্ধু, শিক্ষক সবাইকে প্রশ্ন করুন যে বাবা আপনি যে টাকাটা ইনকাম করেন সেটা কি হালাল? ইজ দিস হালাল অর হারাম? ফর কনক্লুডিং, বি অনেস্ট, বি ট্রুথফুল, বি ব্রেভ। ধন্যবাদ।